ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ফোর্থ জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মন শরীর সুস্থতা দিবস বা ইন্টারন্যাশনাল মাইন্ড বডি ওয়েলনেস ডে 2024 কবে পালিত হলো? এটা 3 জানুয়ারি পালন করা হলো। আন্তর্জাতিক মন শারীরিক সুস্থতা দিবস প্রতি বছর 3 জানুয়ারি পালন করা হয়। এটি একটি বিশ্বব্যাপী উদযাপন যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সুরেলা সহাবস্থানকে উৎসাহিত করার জন্য পালন করা হয়। মানসিক এবং শারীরিক স্বাস্থ্য কিভাবে একে অপরকে পারস্পরিক সমর্থন করবে তার উপর দৃষ্টি নিবদ্ধ করার জন্য এটা পালন করা হয়ে আসছে। এবছরের থিম হচ্ছে হলিস্টিক ওয়েলনেস মাইন্ড বডি অ্যান্ড সোল। পরের প্রশ্ন 2 নম্বর, সাগর পরিক্রমার 10ম পর্যায় অনুষ্ঠানটি 2024-এ কবে আয়োজিত হতে চলেছে? এটা হচ্ছে পয়লা জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। সাগর পরিক্রমার 10ম যে বর্ষ একটি সরকারি উদ্যোগে যা মাছ ধরার সম্প্রদায়ের কল্যাণ এবং উপকূলীয় উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করার জন্য 1 জানুয়ারি থেকে 6 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। এটি অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। এই ইভেন্টটি জেলে মৎস্য চাষীদের সমস্যার সমাধান এবং তাদের অর্থনৈতিক উন্নতির সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য পালন করা হয়। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি নিভিয়া ইন্ডিয়া কাকে নতুন ব্যবস্থাপক পরিচালক হিসেবে নিয়োগ করেছে? এটা হচ্ছে গীতিকা মেহতাকে। নিভিয়া ইন্ডিয়া একটি নেতৃস্থানীয় ব্যক্তিগত যত্নপণ্য সংস্থা যা সেই সংস্থা গীতিকা মেহতাকে তার নতুন ব্যবস্থাপক পরিচালক হিসেবে নিয়োগ করেছে। এটি হচ্ছে বিখ্যাত ব্র্যান্ডের জন্য একটি কৌশলগত পদক্ষেপ বলা যেতে পারে। গীতিকা মেহতা তিনি হচ্ছেন সদ্য নিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর মানে এমডি বা ব্যবস্থাপক পরিচালক। ফার্স্ট মুভি কনজিউমার গুডস সেক্টরের সাথে তার প্রচুর অভিজ্ঞতা নিয়ে এসেছে। নিভিয়া হচ্ছে একটি জার্মান কোম্পানি। এর আগে অন্য নাম ছিল। 1911 সাল থেকে নিভিয়া হিসেবে সবাইকে চেনে। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কে বিদেশ মন্ত্রকে মানে এর মুখপাত্রের দায়িত্ব নিচ্ছেন? বিদেশ মন্ত্রক হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এটা হচ্ছে রণধীর জয়সওয়াল। বিদেশ মন্ত্রকের সরকারি মুখপাত্র অরিন্দম বাগচি ছিলেন, তার বদলে নতুন জয়েন করতে চলেছেন রণধীর জয়সওয়াল। 2023 সালের অক্টোবরে জেনেভাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে অরবিন্দ বাগচির নিয়োগের পর এই পদক্ষেপটি এসেছে। তাই তার জায়গায় রণধীর আসছে। মিস্টার বাগচি একজন অভিজ্ঞ 1995 ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস অফিসার, যিনি অতিরিক্ত সচিবের পদে অনুষ্ঠিত ছিল এবং 2021 সাল থেকে এর মুখপাত্র হিসেবে যোগদান করেছিল। MEIH হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এটা ভারতের পররাষ্ট্র নীতির বাস্তবায়নের জন্য দায়ী সংস্থা। সদর দপ্তর নয়াদিল্লি। গঠন হয়েছিল 1946। বর্তমানে অফিস হোল্ডার রাজ্যমন্ত্রী হচ্ছে মীনাক্ষী লেখি এবং মন্ত্রী হচ্ছেন তোমার এস জয়শঙ্কর। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কিয়া ইন্ডিয়া কাকে নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করেছে? এটা হচ্ছে গুয়াং লি। কিয়া ইন্ডিয়া গুয়াং লিকে তাদের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করেছে। কুক, হিউম শিম এবং টাই জিন পার্কের পরে গুয়াং লি কিয়াত ইন্ডিয়ার তৃতীয় এমডি এবং সিইও হতে চলেছে। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন অধ্যাপক MS স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছেন? এটা হচ্ছে BR কাম্বোজ। চৌধুরী চরণ সিং হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর BR কাম্বোজ, তাকে সম্মানজনক MS স্বামীনাথন পুরস্কার দেওয়া হচ্ছে। কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে একজন বিজ্ঞানীর সম্প্রসারণ হিসেবে যে ভূমিকা পালন করেছে তার জন্য এই পুরস্কারটা তাকে দেওয়া হচ্ছে। কর্ণাটকের গভর্নর থাওয়ারচাঁদ গেহলট বিশ্ব এই শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দিয়েছেন এবং এই সম্মেলনটি মধ্যপ্রদেশের গোয়ালিয়র রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি কোন সংস্থাকে কমার্স লেনদেনের জন্য RBI পেমেন্ট অ্যাগ্রিগেটর লাইসেন্স সুরক্ষিত করেছে? এটা হচ্ছে টাটা পে। টাটা ডিজিটালের অধীনে ডিজিটাল পেমেন্ট অ্যাপ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা একটি পেমেন্ট অ্যাগ্রিগেটর লাইসেন্স দেওয়া হয়েছে। এই লাইসেন্সটি রোজার পে, ক্যাশ ফ্রি, গুগল পের মতো যে সমস্ত কাজ করে তার মতো টাটা পেও এটা অবস্থান করবে। টাটা পে তার ইকোসিস্টেমের মধ্যে কমার্স লেনদেনগুলি শক্তিশালী করার ক্ষমতা অর্জন করেছে। তো যেহেতু RBI এটা মানে লাইসেন্স দিয়েছে, তো RBI সম্বন্ধে একটু বলি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা। গভর্নর শক্তিকান্ত দাস 25th গভর্নর।
প্রতিষ্ঠা হয়েছিল 1935, কলকাতার সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন সংস্থার অর্থনৈতিক গবেষণা বিভাগ অনুসারে ফিনান্সিয়াল ইয়ার 2024-এর প্রথম 9 মাসে ভারতের কর্পোরেট সেক্টরে বিনিয়োগ 10.80 লক্ষ কোটি টাকা হয়েছে? এটা হচ্ছে ব্যাংক অফ বরোদার অর্থনৈতিক বিভাগের গবেষণা অনুসারে এটা দেখা যাচ্ছে। ব্যাংক অফ বরোদার অর্থনৈতিক গবেষণা বিভাগ অনুসারে ফিনান্সিয়াল ইয়ার 2024-এর প্রথম 9 মাসে ভারতের কর্পোরেট সেক্টরে বিনিয়োগ 10.80 লক্ষ কোটি টাকা। উদ্বেগ বাড়িয়েছে কারণ এটি প্রত্যাশা যা করেছিল তার অনেক পিছনে রয়েছে। বিশ্লেষণ CMI ডেটার উপর নির্ভর করে শিল্পগুলির মধ্যে একটি সতর্ক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছে। বিশেষভাবে বিমান চালনা, রাসায়নিক যন্ত্রপাতি, বিদ্যুৎ খাতগুলিকে এটাতে ফোকাস করেছে। ফিনান্সিয়াল ইয়ার 2024 এটা 10.80 লক্ষ কোটি দাঁড়িয়েছে এবং এটা হচ্ছে যা 2022 যেটা ছিল 21.89 লক্ষ কোটি টাকা। তাই জন্য এটা একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক অফ বরোদার সম্বন্ধে একটু বলি। এটা হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে শাহজিও গায়ওয়াকাত। প্রতিষ্ঠা হয়েছিল 1908 আর সদর দপ্তর হচ্ছে ভদোদরা। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে 20,000 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? এটা হচ্ছে তামিলনাড়ু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে 20,000 কোটি টাকার বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রকল্পগুলি রেল সংযোগ, রাস্তা, তেল, গ্যাস এবং শিপিং সহ বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করছে। প্রধানমন্ত্রী হাইলাইট করেছে যে এই প্রকল্পগুলি শুধুমাত্র তামিলনাড়ুর পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য অবিচ্ছেদ্য অংশ নয়, বরং অগ্রগতি বৃদ্ধিতে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করার জন্য এটা সহায়ক হবে। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন, রাজ্যপাল RN রাভি। ন্যাশনাল পার্ক হচ্ছে গুন্ডাই ন্যাশনাল পার্ক, গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক, ইন্দিরা স্যাংচুয়ারি, মেজুমালাই ন্যাশনাল পার্ক, মুখর্তি ন্যাশনাল পার্ক আর পালানি হিল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কোন অ্যাথলেটিক মহিলাদের 5 কিমি ম্যারাথনে বিশ্ব রেকর্ড এটা ভেঙেছে? এটা হচ্ছে বিট্রিস চেবেট। অ্যাথলেটিক দক্ষতার একটি দুর্দান্ত প্রদর্শনে কেনিয়ার বিট্রিস চেবেট বার্সেলোনার কাসা দেল নাসোকে মহিলাদের 5 কিমি ম্যারাথনে বিশ্ব রেকর্ড ভেঙে তার অসাধারণ বছরটি শেষ করেছে। 14.13 সেকেন্ডে তিনি এই রেকর্ডটি করেছেন এবং একটি স্মরণীয় কৃতিত্ব তিনি করেছেন। এর আগে যেটা ছিল এর থেকে 6 সেকেন্ড বেশি ছিল। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।